থাই খাবারের সুখ্যাতি সারা পৃথিবীব্যাপী। আর সেই সব সুস্বাদু আর বৈচিত্র্যময় থাইল্যান্ডের খাবার খাবার জন্য আপনাকে কোনো 5 তারকা হোটেলে বা কোনো নামি দামি রেস্টুরেন্টে যেতে হবে না। থাইল্যান্ডের বিভিন্ন শহরের রাস্তার পাশেই আপনি পেয়ে যাবেন সেই সব খাবারের পসরা। বেশ কিছু খাবারের দোকান মিলিয়ে একটা ফুড কর্নারের মতো হতে পারে, বা ভ্যানেও দেখবেন প্রচুর থাইল্যান্ডের খাবার বিক্রি হচ্ছে। যেহেতু খাবারগুলো তখনই তৈরি করে বিক্রি করা হয়, বেশিরভাগ খাবারই বেশ স্বাস্থ্যসম্মত হয়ে থাকে। তবে আপনার রুচি আর আপনার পছন্দ বিবেচনায় খাবারগুলো আপনি নিজেই নির্বাচন করতে পারবেন। চলেন সেই রকম থাইল্যান্ডের একটি খাবারের কর্নার ঘুরে দেখি। রাস্তার পাশেই এভাবে বসার ব্যবস্থা করে খাবারের পসরা সাজিয়ে বসে বিভিন্ন দোকানিরা। বিভিন্ন স্বাদের খাবার, তার মধ্যে আছে আপনার কাবাব, স্টেক, আর প্যাড থাই থাইল্যান্ডের একটা খুবই বিখ্যাত খাবার। এটাকে থাইল্যান্ডের জাতীয় খাবারও বলতে পারেন। প্যাড থাই এক ধরনের নুডলস। সেই নুডলসের মধ্যে ওরা সাধারণত চিকেন, বিভিন্ন ধরনের ডিম যেমন মুরগি বা কোয়েলের ডিম ব্যবহার করে কখনো কখনো, আর উপরে বাদামের গুঁড়া, বিস্কুটের গুঁড়ো ছিটিয়ে পরিবেশন করে এই প্যাড থাই। বেশ সুস্বাদু একটি নুডলস হচ্ছে প্যাড থাই। স্টেক দেখতে অনেকটা বিফের মতো হলেও এটা আসলে শূকরের মাংসের স্টেক। এছাড়াও থাইরা সাধারণত শূকরের মাংসের একটা কাবাব তৈরি করে সাথে নামে। শূকরের মাংসের সাথে মুরগি এবং শূকরের মাংস দুটো দিয়েই হয়, সাথে পিনাট সসের সাথে পরিবেশন করে, বেশ সুস্বাদু। তো একটু কথা বলে নেই, যারা হালাল খাবারের ব্যাপারে বেশ খুঁতখুঁতে, তাদের জন্য আজকের পর্বটা না। আমি থাইল্যান্ড এবং বিশ্বের বিভিন্ন জনপ্রিয় স্ট্রিট ফুড নিয়ে কথা বলবো আজকে। অনেকেরই পছন্দ না হতে পারে, তারা দয়া করে স্কিপ করেন। আচ্ছা, আমরা আগাই। এরকম আপনাকে হাঁটতে হাঁটতে অনেকে খাবার সেরে নিচ্ছে, বা যাদের হাতে যথেষ্ট সময় আছে তারা খেতেও বসতে পারেন। এই কর্নারটা একটু ভালো করে খেয়াল করেন। এটা হচ্ছে সি ফুড সেন্টার, মানে আপনি সাগরের নিচের তাবৎ খাবার এখানে পাবেন। সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে, আপনি যেটা দেখাবেন সেটাই ওরা প্রস্তুত করে দিবে। বড় মাছ থেকে শুরু করে ছোট মাছ, সব ধরনের মাছই আছে এখানে পাবেন। সামুদ্রিক চিংড়ি থেকে শুরু করে শামুক, ঝিনুক সবই আছে এখানে। আর লবস্টারগুলো দেখছেন, জায়ান্ট সাইজের লবস্টার। এই সামুদ্রিক চিংড়িগুলোর কথা আগে বলি, এগুলো বেশ সস্তা থাইল্যান্ডে, কিন্তু লবস্টারগুলো খুবই দামি। লবস্টার এমনিতেই একটু দামি মাছ, তারপরে থাইল্যান্ডের যে জায়ান্ট সাইজের যে লবস্টারগুলো, এগুলো কোনোটির ওজন আধা কেজি 1 কেজির উপরেও হয়ে থাকে এবং খুবই ব্যয়বহুল এগুলো। তাই লবস্টারের স্বাদ নিতে হলে আপনাকে একটু দাম দেখে যাচাই বাছাই করেই নিতে হবে। তাছাড়াও আপনি এখানে পাবেন অক্টোপাস, বেবি অক্টোপাস, তারপরে শামুক, ঝিনুকের কথা তো বললামই। যাদের পছন্দের তালিকায় সি ফুড আছে, তারা একদম তাজা সি ফুডের স্বাদ নিতে পারবেন এইসব জায়গা থেকে। এইসব স্ট্রিট ফুডগুলোতে খাবারের বৈচিত্র্যের কথা বলছিলাম আমি। বৈচিত্র্যের আরেকটা দিক এখন দেখাই। হয়তোবা আমাদের খাবারের যে রুচি,
আমাদের হয়তো বা মনোপুত হবে না, কিন্তু ওরা খুব আনন্দ নিয়ে এই খাবারগুলো খায়। এই দোকানটার খেয়াল করেন, এখানে সবই পোকামাকড়। পৃথিবীর তাবৎ পোকামাকড় ভাজি খেতে ওরা খুবই পছন্দ করে। দেখেন, ঝিঝি পোকা, তেলা পোকা থেকে শুরু করে ছোট সাপের বাচ্চা, কি নেই, সব ধরনের পোকা মাকড়ের ভাজি সাজিয়ে রাখা আছে। এই অ্যাকুইরিয়ামগুলোতে আপনি সামুদ্রিক সব ধরনের তাজা মাছই পাবেন। আপনি পছন্দ করে দিলে আপনাকে ইনস্ট্যান্ট প্রস্তুত করে দিবে বা আপনার স্বাদ মতো রান্না করে দিবে। অ্যাকুইরিয়ামের এই ছোটো গুঁড়া চিংড়িগুলো সাধারণত রান্না করে খায় না, ওরা জাল দিয়ে ধরে এক ধরনের সালাদ এবং লেবুর রস দিয়ে পরিবেশন করে, সেইভাবেই সাধারণত খাওয়া হয়। প্রচুর ট্র্যাডিশনাল খাবারও পাবেন আপনি এখানে। তার মধ্যে অন্যতম আছে হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস। এটা মিস করবেন না। এটা স্টিকি রাইসের সাথে ওদের সুস্বাদু আম এবং নারিকেলের দুধ দিয়ে পরিবেশন করে ম্যাঙ্গো স্টিকি রাইসটা, আপনি খেতে পারেন। তাছাড়াও আছে গাইটট নামক একটা খাবার, থাই স্টাইলের মুচমুচে করে আমরা যেটাকে চিকেন ফ্রাই বলি, সেই ধরনের চিকেন ফ্রাই হচ্ছে গাইটট, থাইল্যান্ডের। আমরা আরও সি ফুড দেখছি এখানে। অ্যারাবিয়ান স্টাইলের কাবাব বা কাবাবের দোকানও দেখতে পাওয়া যায় খুব। আর ফলমূলের কথা কি বলবো, 12 মাসই ওদের সুস্বাদু আম, তারপরে থাইল্যান্ডের বিভিন্ন ধরনের ফল, ড্রাগন ফলটা ওদের খুব বেশি চলে। আরেকটা ওদের দেশে খুবই জনপ্রিয় ফল হচ্ছে আমাদের দেশের যে কাঁঠাল, দেখতে অনেকটা কাঁঠালের মতো, কিন্তু কাঁঠালের মতো দেখতে হলেও এটা আসলে কাঁঠাল না, ফলটা হচ্ছে ডুরিয়ান। বেশ দামি এবং থাই জনগণের কাছে খুবই জনপ্রিয় একটা ফল। ডুরিয়ান ওরা খুবই পছন্দ করে। আমরা আবার চলে এসেছি স্টেক বা কাবাবের দোকানে। এটা একেবারেই কুমির নিয়ে একটা কাবাবের দোকান। যে কাবাবগুলো বিক্রি হয়ে গেছে, কুমিরের অসংখ্য মাথা সামনে সাজানো আছে। বিভিন্ন দামের কুমিরের কাবাব বিক্রি হয়। খুব ছোট সাইজের একটা স্টেকের অংশের দাম হচ্ছে 200 বাত। 200 বাত থেকে 400 বাতের মধ্যেই আসলে বিক্রি হয় এই কুমিরের স্টেকগুলো। আপনি যে অংশ পছন্দ করবেন দেখিয়ে দিলে ওরা প্রস্তুত করে দিবে আপনাকে। থাইল্যান্ডের প্রায় প্রতিটা শহরেই আপনি যেখানে পর্যটন এলাকা আছে সেই সব এলাকায় এইসব স্ট্রিট ফুডের বাজার দেখতে পাবেন। তবে ব্যাংককে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে চায়না টাউন। চায়না টাউনে আপনি অনেক বড় এলাকা জুড়ে এই স্ট্রিট ফুডের বাজারগুলো দেখা যায়, এবং রাত 8টার পরে দেখতে পাবেন প্রায় রাস্তার অর্ধেক অংশ বন্ধ করে দিয়ে তারা স্ট্রিট ফুড পরিবেশনের ব্যবস্থা করে। এছাড়া ব্যাংককের খাওসান রোড বা এরকম প্রচুর জায়গা আছে ব্যাংককের, এবং ব্যাংককের বাইরেও আপনি যেসব সিটিতে যাবেন, বাঙালিরা সবচেয়ে বেশি যেটা যায় পাতায়াতে বা ফুকেটে, সেখানেও স্ট্রিট ফুডের পসরা আপনি সন্ধ্যার পর থেকেই দেখতে পাবেন। তো থাইল্যান্ডের খাবারের স্বাদ নিতে ভুলবেন না। বিশ্বের প্রচুর পর্যটক শুধুমাত্র থাই স্ট্রিট ফুডের স্বাদ নিতেই
চলে আসে থাইল্যান্ডে।